Assalamu alaikum. I hope all of you are well. I'm also by the grace of Allah. And welcome back to my another class. How are you, everybody? I hope all of you are well. So today we are going to discuss as a sequence class of our appropriate preposition. You know everyone that what is the importance of appropriate preposition. This is one of the most important topics in our country, especially we face it whenever we go to Viva boards, or whenever we give we sit for admission admission test, and also for competitive exam for getting job. So in these cases, we must face this solution. Otherwise, the students of ACC they also have to know what is the importance of appropriate preposition. I have already given you 5 appropriate preposition, and I have also told you that gradually and in sequence I will give you some appropriate preposition that will be very much essential for you. So yes, my dear students, today I am also going to give you some appropriate preposition that is the most used appropriate preposition in our examination. So don't be late. Let's start our class. Satisfy with এটা প্রায় আসে, দেখো এটা satisfy with মানে হচ্ছে সন্তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দিতে পারি যে I am satisfied ড্যাশ অ্যাটিটিউড। আই এম স্যাটিসফাইড ড্যাশ ইউর অ্যাটিটিউড। এখানে কিন্তু আমরা অবভিয়াসলি উইথ দেবো, আমি তোমার আচরণে সন্তুষ্ট। কোনো বিষয় আমি স্যাটিসফাই উইথ হোয়াট আই হ্যাভ, আমার সাথে যা আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট। তাহলে এই শব্দটা কিন্তু প্রায় পরীক্ষা সে তোমাদের এটা একটু মনোযোগ সহকারে পড়তে হবে। অ্যানাদার ইজ রেসপন্সিবল ফর, এটার বাংলা যদি আমরা বলি দায়ী বা আমরা দায়িত্ববান যেটা বলি। যেমন জেরি জেরি টুক, জেরি আমরা টুক না দিয়ে এখানে দিতে পারি, এরকম লিখতে পারি জেরি ওয়াজ responsible for his fault, তার ইসের জন্য সে দায়ী ছিল, তার ভুলের জন্য সে দায়ী ছিল, এটা জেরিত সে গ্রহণ করেছিল। তাহলে আমরা এই রেসপন্সিবল ফর মানে হচ্ছে দায়ী, তাহলে আমরা যদি রেসপন্সিবল এরকম কোনো একটা এক্সকিউজ দিয়ে থাকে তাহলে আমরা অবভিয়াসলি রেসপন্সিবল ফর এর পর আমরা অবশ্যই ফর বসিয়ে দেবো। ডিপেন্ড অন, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, নির্ভর করা, যেটা হচ্ছে আমরা যদি একটু বলি ডিপেন্ড অন শব্দের অর্থ হচ্ছে নির্ভর করা, কোনো কিছুর উপর নির্ভর করা, নির্ভর করা। তাহলে যেমন হচ্ছিল আওয়ার ইকোনমি ডিপেন্ডস ড্যাশ এগ্রিকালচার। আমাদের দেখো কৃষিটা আমাদের অর্থনীতিটা কৃষির উপর নির্ভরশীল, তাহলে কৃষির উপর নির্ভরশীল হলে আমরা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে অন বসিয়ে দেবো। ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে বাসায়। তারপরে যদি সেটিবার মানে কোনো কিছুর উপর যাত্রা শুরু করা, কিছুর উপরে যাত্রা করা, কিছুর উপর যাত্রা বা প্রতিষ্ঠা করা, যেটা আমরা বলি প্রতিষ্ঠা করা। যেমন উই set our journey over ocean, তাহলে এখানে আমরা দিব কি ওভার ওশান, আমাদের যাত্রা শুরু করেছিলাম আমরা মহাসমুদ্রের মধ্যে দিয়ে। আর কাম ইনটু গতি সহকারে ভিতরে প্রবেশ করা, গতি সহকারে ভিতরে প্রবেশ, এটা কিন্তু কয়েকটা অর্থ দেখো। কাম ইনটু যেমন আমি দিতে পারি হি কেম ড্যাশ মাই রুম, অর্থাৎ আমার রুমে যখন সে প্রবেশ করেছিল সেটা কিন্তু গতি ছিল তার আসার পথে, সেক্ষেত্রে আমরা এখানে দেবো ইনটু। আর একটা শব্দ আছে কাম অফ, দেখো কাম অফ শব্দের মানে হচ্ছে কোনো ফ্যামিলি থেকে, এটা ভালো ফ্যামিলি থেকে আসা, যেমন কাম অফ। যেমন হি কেম অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, সে একটা ভালো পরিবার থেকে আসা। তাহলে কাম অফ মানে জন্মগ্রহণ করার অর্থে আমরা কাম অফ দ্বারা ব্যবহার করতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে, দ্যাট এইভাবে যদি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমরা একটা ভালো মার্ক বেয়ার করতে পারো পরীক্ষায়, এবং ভালো কিছু আশাও করা যায়। আর এটা শুধুমাত্র তোমাদের পরীক্ষা নাই, আই নো দ্যাট
every student is going to sit for admission test, and it is also important for that because many questions are set from appropriate preposition. তো আশা করি তোমরা আজকের ক্লাসটা মোটামুটি একটু মনোযোগ দিয়ে শিখবা। যদি কোনো ফল্ট পাও বা ভুল পাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে নক করে জানাবা। আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাসের 2 দেই, এর আগে আমরা একটা ক্লাস নিয়েছিলাম। সো এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারি। তো আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে মোটামুটি কিছু শিক্ষা নিতে পেরেছো। তো সামনে আরো একটা ক্লাস আমরা নিয়ে আসবো, পরবর্তী ক্লাসে তোমরা আশা করি অ্যাটেন্ড করবা এবং মনোযোগ দিয়ে দেখবা এবং ক্লাস বাসায় বসে প্র্যাকটিস করে করে এইভাবে তোমরা সামনে এগিয়ে যাবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।